আপনি যে কোনো ধরনের ভিডিও দেখছেন, আপনার যত দামি ক্যামেরা দিয়ে ওই ভিডিওটা শ্যুট করা হোক, যদি সেই ভিডিওর মধ্যে কথা ক্লিয়ার না থাকে, অডিওটা যদি পরিষ্কার বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই ভিডিও দেখবেন না। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার হন, রিলস তৈরি করেন বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বা লং ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। বন্ধুরা, আমি প্রবীর, আপনারা দেখছেন টেকনো প্রবীর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কম বাজেটের মধ্যে বেস্ট ওয়্যারলেস মাইক আনবক্সিং করব এবং রিভিউ করে আপনাদেরকে দেখাবো। তো এর আগে আমি কিন্তু ইউটিউব যখন শুরু করেছিলাম 5-6 বছর আগে আজ থেকে, তখন কিন্তু এই বোয়া বা M1 এই মাইকটা দিয়ে শুরু করেছিলাম। যত পুরনো ইউটিউবার আছে তাদের প্রত্যেকের কাছে এই মাইকটা কিন্তু দেখতে পাবেন। এটা খুব পপুলার, খুব জনপ্রিয় একটি মাইক ছিল, কিন্তু এর যে ওয়্যার, অনেক লম্বা তার, এই তার ম্যানেজমেন্ট করাটাও খুব টিপিক্যাল। তো বর্তমানে আপনি কিন্তু ওয়্যারলেস মাইক চলে এসেছে মার্কেটে, এবং এছাড়াও দেখুন বোয়া বাই MM1ও আমি ব্যবহার করেছি। এটা শর্টগান মাইক, কিন্তু এই দুটো মাইকের মধ্যেই, এই যে বোয়া বাই MM1 বা বোয়া বাই M1, এই মাইকগুলোতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ছিল না। আজকের যে মাইকটা আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো, এই মাইকের মধ্যে আপনি 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন, এবং তার সাথে আপনি রিভার্ব মুডের অপশন পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি যে কোনো ধরনের গানের ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি চলুন ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই আনবক্সিং করে, তারপরে রিভিউ করে দেখাচ্ছি। তো আসুন আমরা প্যাকেটটা আনপ্যাকিং করে দেখি কি কি আছে। এটার মধ্যে কিছু নেই, ইনভয়েস আছে আর এটার মধ্যে প্যাকেটটা আছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এই হচ্ছে গ্রেনারোর ওয়্যারলেস মাইক্রোফোন লেখা আছে, দেখুন। তো এটাকে আমরা কেটে নিচ্ছি। এই গ্রেনারো ওপরে মানে ব্র্যান্ডের নাম, তারপর নিচে দেখুন দেওয়া আছে HD সাউন্ড কোয়ালিটি, ইন্টেলিজেন্ট নয়েজ রিডিউশন, রিভার্ব মোড, লং ব্যাটারি লাইফ। তো এবার এটাকে আমরা ওপেন করে দেখি। এটা ওপেন করার জন্য এটাকে ভেতর দিক থেকে ওপর দিয়ে ঠেলবেন, এবং এটা হচ্ছে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে এখানে দেখুন রিসিভার, যেটা আপনার মোবাইলের মধ্যে লাগানো কানেক্ট থাকবে, এটা হচ্ছে রিসিভার। আর একটা হচ্ছে ট্রান্সমিটার, যেটা আমাদের মানে কথা বলবো সে কাছাকাছি রাখতে হবে, বা আপনি জামার মধ্যেও এটাকে ক্লিপ আছে, ক্লিপ করে রাখতে হবে। আর কি আছে প্যাকেটের মধ্যে দেখে নিই, তারপরে আপনাদেরকে অডিও টেস্ট করেও দেখাবো। এখন যে অডিওটা শুনছেন এটা কিন্তু আমার আইফোনের ইন্টারনাল মাইকের অডিও। এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। তো এই ওয়ারেন্টিটা কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। যখন আপনার কাছে আসবে, আপনি প্রোডাক্টটা যখন ডেলিভারি পেয়ে যাবেন, তারপর এই QR কোডটাকে স্ক্যান করে আপনাকে কিন্তু ওয়ারেন্টিটা অ্যাক্টিভেট করে নিতে হবে, তাহলে আপনি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এর ভেতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে পাওয়ার অন পাওয়ার অফ কীভাবে করবেন, ট্রান্সমিটার আর এই যে রিসিভার, এই দুটোকে কীভাবে পেয়ার করতে হবে, খুবই ইজি। তারপরে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা কীভাবে অফ অন করবেন, এবং 3টে লেভেলের আপনি নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন, সেগুলো আপনাদেরকে টেস্ট করে তখন ডিটেলসে বলছি। এবং এই প্যাকেটের ভেতরে এরকম একটা ডেটা কেবল পেয়ে যাবেন, একদিকে USB একদিকে Type-C। এটার সাহায্যে আপনি এটা চার্জে দিতে পারবেন। তো এখানে দেখুন একটা উইন্ডশিল্ড, এটা কিন্তু আমরা মানে লাগানোই আছে। আপনি চাইলে, যদি আপনি বাইরে থাকেন বা আপনি যদি খুব মানে বাতাস থাকে, তাহলে কিন্তু আপনি এই বড় উইন্ডশিল্ডটা লাগাতে পারেন, নাহলে ছোট একটা উইন্ডশিল্ড দেবেন, এই পপ ফিল্টার যেটা, এটাও আপনি লাগাতে পারেন। আর এটাকে খোলা খুবই সহজ, এখান থেকে এরকমভাবে এটাকে আপনি খুলে দিতে পারবেন। এটাই হচ্ছে মাইকটা, পপ ফিল্টারটাও লাগাতে পারেন ছোটোটা। তো আসুন আমরা দেখে নিই গ্রেনারোর যে মাইক সেটা কিভাবে অন করবেন, কি এখানে ফাংশন আছে দেখায়। প্রথমে আপনার যদি অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যে কোনো মোবাইলে আপনার C টাইপ থাকে, এটা C টাইপ ভার্সনটা নিয়েছি। তো C টাইপটাকে এখান থেকে কানেক্ট করে দেবো। তো আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখালাম। এবার আসুন এইটার মধ্যে যে ফিচারটা দেওয়া আছে, কিভাবে অফ অন করবেন, কিভাবে কানেক্ট করবেন। যে রিসিভারটা আছে, রিসিভারটা C টাইপ, সেটা আপনি আপনার মোবাইলের মধ্যে কানেক্ট করে নেবেন, তাহলে দেখবেন ব্লু লাইটটা ব্লিং করবে।
ওই ব্লু লাইটটা ব্লিং করবে মানে তখনও কিন্তু কানেক্ট হয়নি। তারপর এই যে ট্রান্সমিটারটা যেটা আমার হাতে রয়েছে, এটার পেছনে দেখুন একটা সুইচ আছে। এই পেছনের সুইচটাকে একটু চেপে ধরে থাকবেন 3 সেকেন্ড মতো, 2-3 সেকেন্ড, তাহলেই দেখবেন অন হয়ে যাবে এবং সামনের আপনার যে লাইটটা আছে, আপনার গ্রিন লাইটটা দেখবেন জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার মোবাইলের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর মোবাইলের আপনার রিসিভারের মধ্যে যে ব্লু লাইটটা ব্লিং করছিল সেটা দেখবেন স্টে হয়ে যাবে আর ব্লিং করবে না, সেটা কন্টিনিউ জ্বলে থাকবে। তখন জানবেন এটা কানেক্ট হয়ে গেছে। যখন এটা আপনি পেয়ার মানে কানেক্ট হয়ে যাবে, তারপরে আপনি যখন এটা যদি আপনি রুমের ভেতরে ভিডিও শ্যুট করেন, তাহলে আপনাকে এটা একবার ক্লিক করবেন এবং সামনের এই লাইটটা ফলো করবেন। লাইট যে ইন্ডিকেট করবে, সামনের লাইটটা দেখবেন একবার গ্রিন লাইটটা জ্বলে উঠবে, তার মানে জানবেন নয়েজ ক্যান্সেলেশন 1 লেভেলে আছেন। দেখুন এখন যে কথাটা শুনছেন এটা কিন্তু লেভেল 1-এ। এবার নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2-তে আপনাদেরকে দেখাচ্ছি। পেছনের সুইচটা একবার ক্লিক করলাম, দেখুন সামনে গ্রিন লাইটটা 2বার ব্লিং করলো। এখন যে কথাটা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2। এবং এর পেছনের সুইচটা যদি আর একবার ক্লিক করি, পেছনের সুইচটা আর একবার ক্লিক করলে আপনার সামনে গ্রিন লাইটটা 3বার ব্লিং করবে, তার মানে জানবেন এটা আপনি এখন নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3-তে আছেন। আর আমি আপনাদের জন্য আউটডোরে শ্যুট করেছিলাম মানে নয়েসের সাথে, যেখানে বক্স বাজছিল, গান বাজছিল, গাড়ি ঘোড়ার আওয়াজ, কিন্তু দুঃখিত সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমাকে নতুন করে আবার শ্যুট করতে হচ্ছে। এই ভিডিওটাও আমার শ্যুট করা ছিল, এটা আমি সেকেন্ড টাইম শ্যুট করতে হচ্ছে। আমার আইফোনের স্টোরেজের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম ভুল করে, তো তারপরে আমাকে আবার রিশ্যুট করতে হচ্ছে। তাই ভিডিওটা অনেক কষ্ট করে মানে বানাতে হচ্ছে। যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আপনাদেরকে দেখাই রিভার্ব মোডটাকে করার জন্য আপনাকে পেছনের যে পাওয়ার বাটনটা আছে, এই বাটনটাকে আপনাকে 3বার ক্লিক করতে হবে একসাথে, 1 2 3। 3বার যখনই ক্লিক করলাম রিভার্ব মোড অন হয়ে গেছে। এখন কথা শুনে আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটা আপনার প্রয়োজন পড়বে যখন আপনি গান রেকর্ড করবেন। আর যখনই রিভার্ব মোড অন হয়ে যাবে, আপনার সামনে যে গ্রিন লাইটটা এটা আস্তে আস্তে জ্বলবে, আস্তে আস্তে নিভবে, তখন জানবেন আপনার মাইকটা এখন রিভার্ব মোডে অন হয়ে আছে। আর এখানে দেখুন একটা ব্যাটারির আইকনও থাকবে সামনে। যখন এই ব্যাটারির আইকনটাই রেড লাইট জ্বলে উঠবে, তার মানে জানবেন আপনার লো ব্যাটারি হয়ে গেছে, এটাকে চার্জে দিতে হবে। এটা টাইপ সি কেবল দেওয়া আছে, এটা দিয়ে আপনি চার্জে দিতে পারবেন। তো এটা যখনই আপনার চার্জ ফুল হয়ে যাবে, দেখবেন এই রেড লাইটটা অফ হয়ে যাবে, তখন জানবেন যে আপনার ব্যাটারি ফুল হয়ে গেছে। দেখুন এটাকে আমি আবার নর্মাল মোডে নিয়ে এলাম। তো এই ছিল আমাদের গ্রেনারো S12-এর আনবক্সিং। যদি এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে চান বা বিস্তারিত আরও দেখতে চান, আমার এই ভিডিওর সাথে প্রোডাক্টটা ট্যাগ করা আছে, আপনারা সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পাবেন। আর ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।